আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি থামান নাই। ও গৌরীপুরের মানুষ, আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর? দিল না পাথর? দিল। তাইলে একটু ভাবেন, 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদেন। তো বলছে জিবরিল ফামান লিবাদিল উম্মতি, কাঁদবো না কেন? আমি উম্মত কার কাছে রেখা যাব? আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি যিনি কবরে এখনো কাঁদতেছেন উম্মতি উম্মতি করা, বলো কোলামা দেখে কি দেখে না স্বপ্নে? এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আমি তো মদিনা মুনাওয়ারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তা আমি রওজায় কান লাগায়া শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো? এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল? এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল? এরা কেন আমার কষ্টকে ভুলা গেল? আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না। আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না। আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না। আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম। আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না, তো বৈশা বৈশা নামাজ পড়লাম। আজকে আমার উম্মত আমার আদর্শ কেন ছেড়া দিল? যুবক কেন আমাকে ভুলা গেল? নারী আমাকে কেন ভুলা গেল? পুরুষ আমাকে কেন ভুলা গেল? শিক্ষিত আমাকে কেন ভুলা গেল? অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল? আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি, আরো সে যেও তো আমি এদেরকে ভুলি নাই। কসম খোদার, আরো সে যায় বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি ও আলা ইবাদিল্লাহ সালিহিন, আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে উম্মত এইখানে আসবে না তো আসবে কোথায়? তো বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম। এই জন্যই কোনো কিতাবওয়ালা লেখছে, কিতাবওয়ালা, আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে, কোন কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল করিম, আপনি রব্বে করিম, আনান নবিয়্যুর রহিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনার আর আমার মধ্যখান্তিকা, শুরুতে আপনি শেষে আমি, উম্মত দোজখে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কসসমতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি 1.25 লক্ষ নবীর ভিতর থেকে 312 জন 13 জন রসুলের ভিতর থেকে 4 জন কিতাবদারি রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় কসসমতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সাউতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না।
তা আল্লাহর রসুল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বইলা ফেলছিলেন। অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করা ছাড়বো। তো আল্লাহর রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। যুবক তোর পায়ে হাত দিয়ে বলি যে আরো সে বলে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর, এখন বুঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ উঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়, ঠিক না? নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? ইজ্জত রাখলাম কোথায়? যুবক একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করো, সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন, নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নাফসি 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 নাফসি। কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় পড়বে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহর রসুলের কাছে যখন আসবে শাফাআতে কুবরার জন্য, আল্লাহর রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে চাইতেছি না, লম্বা করলে কি হবে? সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না কাটলাম। জীবনটা ছোট, মূল্যে ভরা, যদি আমি মূল্যায়ন করি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ জানি না, বুঝবেন কিনা, একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে, এক দুইজন হবে, কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে ডাকে। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবক এখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে, তুই না ডাকলে কি হবে, সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক করো মূল্যায়ন, করো মূল্যায়ন।
এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো, তাইলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসিরা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হায় হায় হায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায়ও সঙ্গ দিবে, আখিরাতেও সঙ্গ দিবে। নাহলু আউলিয়াউকুম, প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70 যখন পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80তে যখন পা দেয়, 80তে ইদা বালাগা সামানিন লাম ইউক্তাব যামবু, 80তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থাইকা গেল, ইদা বালাগা 30, 90তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা। চলেন মূল্যায়ন করি, চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি। আছে এইখানে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, বহুত জনের মেসেজ ঘাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব, এই কথাটা লেখা আছে। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী, তোর জন্য আমি কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই আমার বন্ধুর উম্মত, আমি তোকে নির্বাচিত করে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আসেন আজকে তওবা করা, যা গেছে গেছে, ওটাকে আর ফিরায় আনা যাবে না। এটার জন্য তওবা মনের থেকেই যথেষ্ট। চলেন আজকে তওবা করি। করব তো মনের থেকে? কি তওবা করবেন তো? কে কে করতে রাজি আছে যে মনের থেকে তওবা করব? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, জীবনকে মূল্যায়ন করি। মূল্যায়নের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেনই আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য, দামি বানানোর জন্য। ওনার কারণেই আমরা পাইছি। ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দিবে। কোরআন এটাই আমাদেরকে বোঝায়। কিন্তু আফসোস, আফসোস এটাই, শেষ কথা বলতেছি, আফসোস এটাই, এক সময় ছিল একজনের জন্য পর্যন্ত ফেরেশতা আসতো। আজকে আমরা কত দূর চলে গেছি, 60 লক্ষের জন্য ফেরেশতা আসে।
একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাবে আছে, কিতাবে একজনে ডাক দিছে, ফেরেশতা চতুর্থ আকাশ থেকে চলে আসছে। আজকে ফিলিস্তিনের 60 লক্ষ মুসলমান চোখের পানি ঝরাইতে ঝরাইতে শেষ করে ফেলতেছে। জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে, আমার পেটে আর জায়গা নাই। রক্ত ঝরতে ঝরতে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই। 2 দিন পরে পানি উঠলো, রক্ত মিশ্রিত উঠবে, এত রক্ত আমার পেটে চলে আসছে। কিন্তু ফেরেশতা আসার কোনো চিহ্ন আমরা দেখতেছি না। হবে না তো হবে না কেন? নবীজির আদর্শ আমরা ভুলে গেছি, সব বাদ দিলাম। একটাও যদি ধরে রাখতাম, যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, বন্ধুর দিকে তাকায় ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আলাইহিস সালাম খোঁচা মাইরা দিছেন যে 5 ওয়াক্ত আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে কোত্থেকে, কমায় নিয়ে আসেন। যখন মুসা আলাইহিস সালাম দিলে দাগ দিয়া দিছেন, তো ভিতরে চিন্তা জাগতে ছিল, 9 বার গিয়া তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম, ছিল তো 50, 9 বারে 45 কমায় দিল, 5-এ নিয়ে আসলাম, এখন আবার যাব কমাইতে। আবার বলতেছে অভিজ্ঞ লোকটা উম্মত যদি না পড়ে, আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আজকে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি? আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্যু আল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও 90% মুসলমান নামাজ পড়ে না। ফেরেশতা আপনার জন্য পাঠায়, তো পাঠায় কি করে? ওই নামাজ যিনি মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ নামাজ। যিনি যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, একের ভিতরে 100 নিয়ে আসছেন বানায়। নামাজ 1 না 100, এটার ভিতরে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 90% উম্মত নামাজ পড়ে না। তওবা যখন করলেন, চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের ভিতরে বসে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদেরকে বলি, অঙ্গীকার করো আজকের থেকে কোনদিন নামাজ ছাড়বে না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? পাক্কা তো? পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামান নামান, শুধু শুধু এই অবস্থা হয় না আজকে। শুধু শুধু মুসলমান উম্মতে মুহাম্মাদি, হায় 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 হায়, শুধু শুধু এই অবস্থা আজকে হয় নাই। আমরা না আল্লাহর ইজ্জত রাখছি, না বন্ধুর ধারকে ধার রাখছি।
মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া উচিত ছিল 4 মাস গুনাহ না করা। আল্লাহর আবেদন ছিল, আবেদন অনুরোধ ছিল এই উম্মতের কাছে, 4 মাস গুনাহ করো না। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম। জিকাদা তো চলেই গেল, সামনে জিলহজ, মুহররম, আর একটা আসবে রমজানের আগে, রজব। 4 মাস এই উম্মতকে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছিলেন, অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, কিন্তু উম্মত আল্লাহর কথায় কর্ণপাত করে নাই। বিদায় আজকে এই উম্মতের দুরবস্থা। নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে এই 2 চোখে দেখছি, এই 2 চোখে। আমি 2010-এ ফিলিস্তিন দেখে আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, আমি জানি মুসা আলাইহিস সালামের কবর কোথায়, আমি চিনি 70 জন চিহ্নিত নবীদের রওজা কোথায়, আমি চিনি, আমি চোখে দেখে আসছি। ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর। আমি অহংকার করে বলতেছি না, আমার বয়ানে আছে। আমি 2010-এ মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি, মাদায়েনে, ওনার শ্বশুর বাড়ি মাদায়েন। আমি চিনি, আমার যোগ বিয়োগ মিলে না যে ফেরেশতা এখনো কেন আসে না। যারা বন্ধুর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, 45,000 সাহাবাদের কবর হলো ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের রওজায়ে আতহার হলো ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। দুজাহানের বাদশাহ নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাসে ইমামতির মাধ্যমে। পিছনে মুসল্লি ছিল 1.25 লক্ষ নবী রাসূল। ওই জমিনে এখনো ফেরেশতা আসে না। আল্লাহ যেন বলতে চায়, আসবে তো আসবে কি করে, তোরা তো আমার ইজ্জত রাখিস না, আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই, আমি তোদেরকে দাম দিতে কম দিই নাই, সবার উপরে দাম উঠায় দিছি। আফসোস এই জন্য। আসেন, তওবা যখন করলেন, আজকের থেকে নামাজ ছাড়বো না, নিজের জীবনের মূল্যায়ন করব। করবা যুবক? করবা? শিখো, না জানলে শিখো। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নেই। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার 103টা দেশ দেখা শেষ। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। বাংলাদেশের মতো আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, পীর মাশায়েখ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই। এই দেশে থাকার পরেও যদি না শিখলাম, তাহলে আল্লাহর কাছে জবাব দিব তো দিব কি করে বলেন? কি 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর তো আছে না নাই? ওইটি যোগ করলে ওইগুলার ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কিনা, ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খুঁজা। তো জীবনটা আমাদের ছোট, গরিপুরের মানুষ ভালো মতে বুঝি, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট, যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে কয় কুড়িতেই বুড়ি, কুড়িতেই। তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায়, তাহলে 14তে বালেগ হইল, কুড়িতে বুড়ি হয়ে গেল। যৌবন কতক্ষণ? 6 বছর।
আর এই যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? কি হারবালের দোকান নাই? কলিকাতা হারবালও তো আছে দেখলাম, মডার্ন হারবালও তো আছে দেখলাম, দেশি হারবালও তো আছে দেখলাম, ঠিক না? বোঝা গেল কিছু এখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না? মনে হয় বোঝেন না আপনারা, যারা বোঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসা গাইতেছে, কিন্তু এখন কি করব? স্বাদ তো মিটাইতে হবে, তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করেন ও করে না, রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোথেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা। যদি মূল্যায়ন করা যায়, যুবক পায়ে হাত দিয়া, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করলো, যদিও ছোট। তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠল কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরায়ে মুজাদেলা যার কারণে নাজিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরায়ে মুজাদেলা নাজিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বইলা দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা, কি মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই পুরান সিদ্ধান্তই শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে, ইলাহি, মালিক, আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে? আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। ইন জামামতু ইলাইয়া চাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে, ওহী চলে আসছে।
নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রসুল পরে ওহী নাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খওলা কোথায়? কদ সামিআল্লাহ কওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না, আমরা কিন্তু শুনা ফেলছি, আমরা বান্দির পক্ষে চলে আসছি, পক্ষে। কসম খোদার, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি, একজন পুরুষকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে, দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না, যিনি আবু বকর সিদ্দিককে 8 দরজা থেকে ডাকবে। কিন্তু আমার গরিপুরের মা বোনরা যদি নিজের মাতৃত্বকে, নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায়, তো হাদিস বলে জান্নাতের 8 দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে। আল্লাহর রাসূল বলে, ফালিসাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিদায় জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে। যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে। যুবক, তোমার দামও দেখাইলাম, মা বোনদের একটু দামও দেখাইলাম। পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে, দামি করবে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি। যদি মূল্যায়ন না করলাম, আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর 24 ঘন্টার সার্ভিস। 24 ঘন্টার আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন, কই চললি? আম্মা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে পুরু করে গোশতের আর চামড়ার আবরণকে চড়াই। যুবক, কি দেখা 14 তারিখে ফুল দাও বলো? কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল, একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখি তো দাও, ঠিক না? হ্যাঁ, সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খরচা খরচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না? গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা কইরা দিলে তুই মরবি না, তাইলে মনে হয় যুবকরা কলিজা বাহির করেও বুনা কইরা দিয়া দিত। ল, তারপরও একটু লেখা দে, আই ডট ডট ইউ, মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো, আই ডট ডট, আই ডট ডট। কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি শর্মে পারে না মিছিল করতে, নাহলে ডেলি করতো। হ্যাঁ, কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতেই বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যে বাইর শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইর বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না, আই ডট ডট ইউ, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয়?
এটা দেখা যায়, ঠিক না? কে সাজাইছে এত সুন্দর চামড়া আর গোশতের আবরণ দিয়া? আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পূর্ণ করল? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন, গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না। টিনের বিল্ডিং, টিনের বাড়ি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। পানির দামে যদি কিনতে হতো, পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেংটিও জুটতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও। 30 টাকা যদি পার লিটার হতো, পুরুন দিয়া দেখো 550 কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কিনা। আছে? নাই? কোথায় আছে? দাউদকান্দি, কুমিল্লা নাই? একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? বলুক না পিসা বুজুর, কয় টাকা নেয়? এতটুক নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরেরটাই মেনে নিলাম। ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়াওয়ালা 4 ঘন্টা নেয়। 4 ঘন্টা। জিজ্ঞাসা করো যা ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয়। ও যুবক, তুমি বসে আসো, তোমার ডায়ালিসিস হইতেছে 40 মিনিটে একবার কমপ্লিট। 24 ঘন্টায় 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হইতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে। সুবহানাল্লাহ। একবার ডেলি কোটিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না। কোটিবার বললো। আমার কথা বোঝো, আমি প্রথম আসছি এই গরিপুর পুরপাড়ে। আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পুরপাড়ে আসছি। এর আগে আমি গরিপুর আসি নাই। ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বোঝো, আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে। যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর। এই জন্যই লাইলাতুল কদর বলছে, মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো, কেননা চলে যাব কবরে। কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে
সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য 2 রাকাত নফল করি, অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিচ্ছেন। এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা। কসম খোদার, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন। আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু কইরা পাঠাই কিনা। একজনও এখানে নাই যে ডেলি 2 রাকাত বাপ মার জন্য করে। অথচ বাপ মার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? হ্যাঁ, বাপ মার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? জান, হ্যাঁ, বাবুই ভিন্ন। রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন, বারাটিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন। বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়ে গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো পড়ি না। আমাদেরও এরকমই হবে, কেউ আমাদের নাম নিবে কসম খোদা। আরে নাম যদি নিত, হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। হ্যাঁ বলবো, আবার উল্টা বুঝবেন না তো। হ্যাঁ, নারায়ে রেসালত বললে তো কাঁপায় ফেলেন, ঠিক না? না কাঁপান না? কাঁপান। গতকাল শুক্রবার গেছে এই মজমা, বলুক যে 1000 বার দুরুদ কেউ পড়ছে কিনা? 500 বার, 200 বার। অথচ শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ওলামারা যদিও বলে বাদাত খোদা বুজুর্গ, তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। আমি বলি এটা আমি মানি, কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? কুরবান দিব। قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। কুরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান। সুবহানাল্লাহ। উনি আমাদেরকে অনুরোধ করছিলেন, উনি আমাদের কাছে আবেদন করছিলেন, উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন, অনুনয় করছিলেন, বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞেস করেন ওলামাদের কাছে হাদিসে নাই না? নাই। আকসিরু আলাইয়া সালাহ, আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে। 6 দিন পারো না, কোনো আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমার উপরে যত পারো দুরূদ পড়ো, শর্ট থেকে শর্ট পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 1000 পড়তে মনে হয় 10 থেকে 15 মিনিটের উপরে লাগে না, কিন্তু একজনও তো হাত উঠাইল যে আমি 1000 পড়ি। অথচ আপনার জন্য তো চোখের পানি 23 বৎসর থামায় নাই। আমি দলিল দিতেছি গৌরীপুরে, দোয়া শুরু হইতে চললো, দোয়া জলদি। আর কে বাকি আছে? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাখিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাল্লাহি আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات في الحياة وبعد الممات
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বৈশা হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন। যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আপনার কাছে চাই এই জন্য আপনি ডাকতেছেন, যেই সময় আপনি মাগফিরাতের জন্য ডাকতেছেন। মালিক আমরা তওবা করার পরে হাত উঠায়া দিছি, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও সেবা মিলতেছে, তারপরে আর কি চাবো আপনার কাছে? শুধু এতটুক চাইতেছি, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর ছাত্র শিক্ষক যেন কবুল হয়, এর উসিলায় যেন গৌরীপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয়। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন, কবুল হইতে দেরি, আপনি সাজাইতে দেরি করবেন না। নাইলে এক ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানি যদি কবুল না হইতো, তাইলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন রূপ নিত না। আল্লাহ কবুল হয়েছে বিদায় সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপ নিচ্ছে। আমরা আজকে কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই, বিশেষ করে মা বোনদের কবুলিয়াত চাই। আপনি যুবকদের কবুলিয়াত নসিব করেন, ওদেরকে ভিক্ষা দেন। আমাকে চাই যুবক যেন যৌবনের মূল্য বোঝে, যৌবনের মূল্যায়ন করে। আল্লাহ আল্লাহ হাসান হুসাইনের জান্ডার নিচে যেন কিয়ামতের দিন দাঁড়াইতে পারে, দুইজনের নেতৃত্বে যেন জান্নাতের দিকে ছুটতে পারে। আপনি যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আবারও চাইতেছি মালিক কবুলিয়াত নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, আর ব্যয়বহুল হোক, আর গোপন থেকে গোপন রোগে আক্রান্ত হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে গৌরীপুরের মাটির নিচে, দাউদকান্দির মাটির নিচে, আল্লাহ এই কুমিল্লার মাটির নিচে, এই লাল সবুজের মাটির নিচে, শ্রোতাদের কারো আত্মীয় স্বজন যদি আর বাহিরও থেকে থাকে, আজকে উম্মতে মুহাম্মদী যারা এই মাটির নিচে চলে গেছে, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। একটা ঈদ সামনে আসতেছে, রোজারটা তো চলে গেল মালিক, কুরবানি সামনে আসতেছে। আর কত কুরবানি নিবেন? 60,000-এর উপরে তো কবরে চলে গেল। জমিন রক্ত নিতে নিতে মনে হয় ভিতর পেটের দিক দিয়ে রঞ্জিত হয়ে গেল। লাশ দাফন হইতে হইতে আর জায়গা সংকীর্ণ হয়ে গেল। মালিক আর কত কুরবানি? এই কুরবানিতে জয়যুক্তের ফেলা ঘুরা দেন না, এদেরকে জয়যুক্ত করা দেন, জয়যুক্ত করা দেন, জয়যুক্ত করা দেন। আমাদের দেশটাকেও হেফাজত করেন। যার ঘরে সন্তান নাই সন্তান দিয়া দেন। আল্লাহ সন্তান নিয়ে পেরেশান, পাত্রের দরকার হইলে, পাত্রের দরকার হইলে আয় আল্লাহ পাত্র
সুযোগ্য পাত্র নসিব করেন, পাত্রীর দরকার হলে সুযোগ্য পাত্রী নসিব করেন, মা বাবার অবাধ্য হলে বাধ্য বানায় দেন। হায় আল্লাহ, কোরবানির ঈদ আসতেছে, ধনীদেরকে গরিবের ব্যাপারে সহানুভূতি হওয়ার তৌফিক নসিব করেন, 10টা রাত্রকে লাইলাতুল কদর বানানোর তৌফিক নসিব করেন, দিনগুলাকে 1 বৎসরে রূপান্তরিত করার তৌফিক নসিব করেন। আরও যা চাইতে চাওয়ার ছিল চাইতে পারলাম না তাও নসিব করেন, যা চাইতে পারলাম না তাও নসিব করেন। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব অসুস্থ, আসতে চেয়েছিলেন, পারেন না অ্যাক্সিডেন্টের কারণে। আল্লাহ আপনি ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, হায়াতের ভিতরে বরকত নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না